আসসালামু আলাইকুম। যারা ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এই গোল আইকনে ক্লিক করে দিবেন, তারপর এই শেপ অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা নিচের দিকে যাবেন, এখানে অপাসিটি অপশন 100% করা আছে, এটা আপনারা 0 করে দিবেন। তারপর নিচে দিকে যাবেন, এখানে দেখতে পারবেন স্ট্রাইক উইথ, এটা আপনারা 4 করে দিবেন, 0 আছে 4 করে দিবেন। তারপর আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কলম একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই কপি একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন একটা শেপ ছিল, এখন আরেকটা শেপ এসে গেছে। তো আপনারা শেপের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা রিলেটিভ পজিশন, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর মাঝের যে দুটো অপশন আছে এই দুটোর উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনারা রিলেটিভ সাইজ অপশনে ক্লিক করে দিবেন। তো এটা 60% করে দিবেন। তারপর আবারও আপনার রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপর মাঝে দুটি অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার এই দ্বিতীয় শেপ, এটার উপরে ক্লিক করে এটা আপনারা এই রিলেটিভ সাইজে ক্লিক করে দিবেন, 60% করে দিবেন। তারপর আপনারা এই রিলেটিভ পজিশনে ক্লিক করে মাঝে দুটি অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই শেপটিকে যে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখান ধরে এটা ঘোরাবেন। তো দেখতে পাচ্ছেন এটা ঘুরিয়ে ফেললাম। তারপর আপনারা এই আইকনে আবার ক্লিক করবেন। তারপর এই দুটোতে যে তালা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন দুটোর মধ্যে। তারপর আবারও আপনারা এই শেপ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর এই গোল শেপটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা নিচের দিকে যাবেন, তো এটার কালার করে দিবেন লাল। তারপরে কাছে সেখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখন এই শেপটা একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর ডান দিকে যাবেন, এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করে দিবেন। তো এখানে একটু সাইজটা একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, তারপর আপনারা আবার এই আইকনে এটাতে তালা অপশনে ক্লিক করে দিবেন। তো এখন আপনার এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর টেক্সট অপশনে ক্লিক করে আপনাদের চ্যানেলের নামটা লিখে নেবেন। আমি একটি নাম লিখে নিচ্ছি। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এটি একটু বড় করে নেবেন। তারপর আপনারা এখানে এই আইকনে ক্লিক করে দিবেন। এটা বড় করার পর আপনারা এই আইকনে ক্লিক করার পর আপনার ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন স্টক একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন, এটা অ্যানাবল করে দিবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দিবেন।
তারপর আপনার এই কালার অপশানে ক্লিক করে এখান থেকে যে লেখাটুকু কালার করবেন সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা ডান দিকে যাবেন, ডান দিকে আবার যাওয়ার পর এখান দেখতে পারবেন 3D টেক্সট, এটার উপরে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। তারপর নিচে দিকে যাবেন, এখানে একটু টান দিয়ে 26 পয়েন্টে করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আপনারা আবার ডান দিকে যাবেন, এখানে দিকে ফন্ট এবি ফন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করবেন। আমি একটি ফন্ট দিয়ে দিচ্ছি, তারপর ওকেতে ক্লিক। তো এখন এটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনারা ডান দিকে যাবেন, বাম দিকে যাবেন, আবার যাওয়ার পর এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, মাঝের দুটো অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা আবারও এই গোল অপশনে ক্লিক করবেন, তারপর শেপে ক্লিক করবেন। তো এই শেপ একটু বড় করে নেবেন। বড় করার পর নিচে দিকে যাবেন, এটা কালার দিয়ে দিবেন। কালার দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এটা এই কোণা দেখতে পাচ্ছেন কয়টি ডট চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন। তারপর আপনারা আরেকটু বড় করে দিবেন, এটারই বড় করে দেওয়ার পর ডান দিকে চলে যাবেন। তারপর এখান দেখতে পারবেন রিলেটিভ পজিশনে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন একটি লোগো তৈরি হয়ে গেল। তো এটা আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা এই আইকনে ক্লিক করবেন, এখানে সেভ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এটা এই নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে হাইড করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি। তো দেখতে পাচ্ছেন একটি লোগো সেভ হয়ে গেল। তো এখন আপনারা এই লোগোটা আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন।